ব্লগটা শুরু করি। তোমাদের মনে হচ্ছে না এই ঠান্ডায় আমি বাইরে কেন দাঁড়িয়ে আছি? ব্যালকনিতে টেকা যাচ্ছে না, ভয়ঙ্কর ঠান্ডা। কিন্তু ছেলেটা বাইরে গেছে, বুঝলে। সারাদিন বাড়িতে থাকতে থাকতে না, দুপুরে বলেছিলাম চল মলে যাই, একটু খেটে আসি, আনন্দ করে আসি, বছরের শেষ 2024 চলে যাচ্ছে, জানো তো। বছরটা বেশ ভালো কেটেছিল, বড্ড মনটা কেন অদ্ভুতভাবে খারাপ করছে। তো ছেলেটা বাইরে গেছে, তো এই হাওয়াতে ওর বাপি ফোন করেছিল, বলল যাও যেতে, ছেড়ে দাও, ভালো করে প্যাক করে পাঠিয়েও। তা ও গেছে টিক্কি আনতে, একটু টিক্কি বা যা ওর মন হবে। বাইরে আমাদের এখানে পুরো ফুড কোর্ট, একদম রেস্টুরেন্টে মেলা, যা মন হবে নিয়ে আসবে। আর আমার জন্যে আমি 1 কিলো টমেটো আনতে বলেছিলাম, মানে খাবার দাবার অনেকবার খোসামত করলো যে মা তোমার জন্য টিক্কি নিয়ে আসি, আজকে একদম খেতে ইচ্ছে করছে না বাইরের খাবার। হ্যাঁ, বাইরের খাবার খাবো, কিরম খাবো? বিস্কুট, প্রচুর বিস্কুট এনে রেখেছি, তোমাদের দেখিয়েওছি, মল থেকে নিয়েও এসেছি। বিস্কুট আছে, চিপস আছে, কুরকুরে আছে। ছেলে আসুক, কফি দিয়ে খাবো। আর আমি কাপ কেক বানাই, সুন্দর সুন্দর কাপ কেকের এই রেসিপি দিয়েছি, দেখো, শর্টসে দিয়েছি, অবশ্য ওটা পুরনো রেসিপি। আমার রেসিপি চ্যানেলে লিঙ্কও আছে, আমি আজকে কমিউনিটিতে দিয়েছি। এখানে এরা এত নোংরামো অসভ্যতা করে, কিছু বাজে মেয়ে ছেলে আছে না, যার জন্য তো আমি আমার ব্লগিং চ্যানেল, রেসিপি চ্যানেলের লিঙ্ক দিতে পারি না, নাহলে কমিউনিটিতে দিতাম। যাই হোক, এটা জিনিস দেখাই, দেখো। কাপড় তুলতে এসছি আমি, তো এই কাপড় দুটো ইচ্ছে করে, রিভুর ফুল হাতা শার্ট, এটা আমি ইচ্ছে করে তুলিনি, কেন জানো তো? তোমাদের দেখাবো বলে। দেখো হাওয়াটা, দেখো কি প্রচণ্ড পরিমাণ হাওয়া, দেখছোই, দেখো, এই দেখো হাওয়াটা দেখো। এবার আমি হাওয়াটা তোমাদের শো করব বলে বাকি কাপড়গুলো তুলে নিয়েছি, এগুলো তুলিনি, এই হাওয়ায় দাঁড়িয়ে আছি গো। ছেলেটা এলে বাঁচি আমি। ও বললো মা একটু টিক্কি খাবো, একটু বাইরের খাবার খাবো, আমি বারণ করতে পারি বলো? কিন্তু গেছে, আমার একটুও ভালো লাগছে না এই ঠান্ডায়। ঘরের মধ্যেটা কিন্তু যথেষ্ট আর কি গরম। দেখো সবাই আসছে, ছোট ছোট ছেলেমেয়েরা তো যাচ্ছে বাইরে। এই তো এখানে এক মহিলাও যাচ্ছে। আর আমি কিরমভাবে একটা স্ট্যান্ড টাঙিয়ে রেখেছি, এই দেখো, একটা বিশাল বড় স্ট্যান্ড, আমার থেকে এটা লম্বায় বেশি। তা ঘরে মানে ব্যালকানিতে এটা টাঙিয়ে রেখেছি, কারণ কি বলো তো, এখন একদিনে জামা কাপড় তো শুকোয় না, এইখানে টাঙানো থাক। সব কীভাবে প্যাক হয়ে বেরিয়েছে। আর ইয়াং ছেলে মেয়েদের যাদের শীতটা কম লাগে, তারা সব হিরোইন সাইজে বেরিয়েছে। এই যে আমার একটা বিশাল স্ট্যান্ড রয়েছে ওপরে, দেখতে পাচ্ছ? তারা আমি একটা দুটো কাপড় তুলে নিই, তাহলে তোমরা বুঝতে পারবে। এই যে কাপড় রাখা স্ট্যান্ড আছে, এইটা আমার শীতের দিনে খুব কাজে লাগে, মানে এমনি তো শুকোয় না, 2-3 দিন